এই অঙ্কটা দেখ, এক্স সমানুপাতি ওয়াই হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই। তো আমরা এটা থেকে শুরু করব। এক্স সমানুপাতি ওয়াই দিয়েছে, তাহলে এটা সরল ভেদে আছে, তাই তো? তাহলে আমরা ধরে নেব সুতরাং এক্স সমান কে ওয়াই, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। বা এক্স বাই ওয়াই সমান কে, এর তলায় কিছু নেই মানে এক ধরতে হবে। এবার এই যে এক্স প্লাস ওয়াই আনার জন্য যোগভাগ প্রক্রিয়া করতে হবে। তাহলে বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান ডান দিকে লিখবো কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, ব্র্যাকেটে যোগভাগ প্রক্রিয়া করে পাই এবার এইটাকে আমরা অন্য আরেকটা ধ্রুবক ধরবো। তাহলে বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এটাকে এম ধরে নিচ্ছি, যেখানে এম সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে বা এক্স প্লাস ওয়াই সমান এম ইন্টু এক্স মাইনাস ওয়াই। সুতরাং এক্স প্লাস ওয়াই, যেহেতু এটা একটা অশূন্য ভেদ ধ্রুবক, এক্স প্লাস ওয়াই সমানুপাতি আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই। প্রমাণিত। করে নে। দুয়েরটা দিয়েছে কি দেখ, যে এ সমানুপাতি যদি 1/c হয় এবং সি সমানুপাতি যদি 1/b হয়, তাহলে দেখাতে বলেছে, হলে দেখাও এ সমানুপাতি বি, হলে দেখাও এ সমানুপাতি বি। ঠিক আছে, তাহলে প্রথমে এই যে এ সমানুপাতি 1/c আছে, সেখান থেকে আমরা ধরবো এ সমান k1/c, যেখানে k1 অশূন্য ভেদ ধ্রুবক, k1 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা এটা এই সমীকরণটাকে 1 নম্বর নাম দিতে পারি। আবার সি সমানুপাতি 1/b, সুতরাং সি সমান k2/b, এটাকে 2 নম্বর নাম দিয়ে দে। আর যেখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক। এবার এই সি এর মানটা এইটাই বসিয়ে দেবো। ঠিক আছে, সি এর মানটা এইটাই বসিয়ে, তাহলে 1 নম্বর সমীকরণে সি এর মান বসিয়ে পাই, তাহলে পেয়ে যাব এ সমান k1 এই সি এর জায়গায় হয়ে যাবে k2/b, k2/b এইটা উল্টে গেলে কি k2টা তলায় থাকবে, বিটা উপরে যাবে। তাহলে বা এ সমান পাবো k1/k2 ইন্টু বি। এবার এই k1/k2টাকে অন্য একটা ধ্রুবক ধরে নেবো। k1/k2টাকে কে ধরতে পারিস বা এম টেম যেটা দিতে ধর। তাহলে বা এ সমান কে বি, ব্র্যাকেটে যেখানে কে সমান k1/k2 অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার যেহেতু এটাও একটা অশূন্য ভেদ ধ্রুবকের সমান হলো, সুতরাং এ সমানুপাতি বি লিখবো। প্রমাণিত। কর। 3 অঙ্কটাই দিয়েছে এ সমানুপাতি বি, বি সমানুপাতি 1/c, সি সমানুপাতি যদি ডি হয়, তাহলে এ আর ডি এর মধ্যে কি সম্পর্ক এটা চেক করতে দিয়েছে। তাহলে এ সমানুপাতি বি, সেখান থেকে আমরা লিখতে পারি এ সমান k1b, k1 অশূন্য ভেদ ধ্রুবক। আবার বি সমানুপাতি 1/c, সেখান থেকে লিখতে পারি বি সমান k2/c, k2 অশূন্য ভেদ ধ্রুবক। দা দেখছি ধ্রুবক। আর সি সমানুপাতি ডি, তাহলে সেখান থেকে লিখতে পারি সি সমান k3d, k3 অশূন্য ভেদ ধ্রুবক। এবার এইগুলো পরপর মান বসিয়ে দিতে হবে। এই সি এর মানটা ধর এখানে বসাবি, আবার বি এর যে মানটা বেরোবে সেটা এখানে বসাবি, বসিয়ে দেবে। তাহলে এই সি এর মানটা যদি আমরা এটাই বসাই, তাহলে আমরা কি পাবো, বি সমান k2
বাই কে থ্রি, কে টু বাই কে থ্রি, ঠিক আছে, ডি হবে। এই বি এর জায়গায় কে টু আছে আর সি এর জায়গায় যদি এই মানটা বসাই তাহলে কে টু বাই কে থ্রি ডি হয়ে গেল। আবার এই যে বি এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কি পাবো, এ সমান কে ওয়ান ইন্টু বি আছে, তাহলে কে ওয়ান ইন্টু কে টু বাই কে থ্রি ইন্টু ডি, তাই তো। এবার এখানটা থেকে তাহলে লিখতে পারি এ সমান, এই গোটাটাকে কে ধরছি, কে বাই ডি ব্র্যাকেটে কে, যেখানে কে সমান কে ওয়ান কে টু বাই কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে আমরা এটা পাচ্ছি কি এ প্রপোর্শনাল ওয়ান বাই ডি। তাহলে উত্তরটা বলছে এ আর ডি কি সম্পর্কে আছে, তাহলে এ আর ডি ব্যস্ত ভেদে আছে। উত্তরটা লিখবি এ ও ডি, অ্যান্সারটা এ ও ডি ব্যস্ত ভেদে আছে। হ্যাঁ ওইখানে নাম্বার লিখে লিখে করতে পারি, এটাকে ধর 1 নম্বর 2 নম্বর, এটাকে 1 নম্বর দিলি, ঠিক আছে, এটাকে 2 নম্বর দিলি, আর এইটাকে ধর 3 নম্বর দিলি, ঠিক আছে। তারপর লিখবি 2 নম্বরে সি এর মান বসিয়ে পাই, তারপর যেটা পাবি সেটা 1 নম্বরে বসিয়ে পাবি, ঠিক আছে। 5 এর দাগে 4-এ কি দিয়েছে দেখ, বলছে এক্স সমানুপাতি ওয়াই, ওয়াই সমানুপাতি জেড, আর জেড সমানুপাতি যদি এক্স হয় তাহলে যে ভেদ ধ্রুবক তিনটে পাবো তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমটা এক্স সমানুপাতি ওয়াই, সেখান থেকে আমরা কি পাবো, এক্স সমান কে ওয়ান ওয়াই, তাই তো, যেখানে কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা এখান থেকে তাহলে ধ্রুবকটার মান কি হবে, কে ওয়ান সমান এক্স বাই ওয়াই, তাই তো, বাই এক্স বাই ওয়াই সমান কে, তাহলে এটা একটা সমীকরণ পেলি। নেক্সট এটা থেকে ওয়াই সমানুপাতি জেড, তাহলে আমরা কি লিখবো, ওয়াই সমান কে টু জেড। এবার এগুলো কে ওয়ান কে টু কে থ্রি ধরতে পারিস বা অন্য কে এল এম এরকমও ধ্রুবক ধরতে পারিস, শুধু ব্র্যাকেটে লিখবি আর কি, যেখানে কে টু অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে সুতরাং কে টু সমান পাচ্ছি কি ওয়াই বাই জেড, এটা একটা পেলাম। আবার জেড সমানুপাতি এক্স আছে, তাহলে লিখতে পারি জেড সমান ধর কে থ্রি এক্স, যেখানে কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, কে থ্রি সমান জেড বাই এক্স, তাই তো, কে থ্রি সমান জেড বাই এক্স বা জেড বাই এক্স সমান কে, যেটাই লিখিস, এই তিনটে আমরা পেলাম। এবার আমাদের বলেছে এই যে ধ্রুবক তিনটে আছে তাদের সম্পর্ক কত। তো আমরা যদি ধ্রুবক তিনটেকে গুণ করি, আমরা যদি ধ্রুবক তিনটেকে গুণ করি, ধর কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি করি, তাহলে কি পাবো দেখ, এক্স বাই ওয়াই, হ্যাঁ এক্স বাই ওয়াই ইন্টু এটা পাবি ওয়াই বাই জেড ইন্টু এটা পাবি জেড বাই এক্স। তাহলে এগুলো কেটে গেল, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে কেটে 1 পাবি, তাই তো। তাহলে উত্তর না ধ্রুবক তিনটের গুণফল 1, এটাই হচ্ছে উত্তর, ধ্রুবক তিনটের গুণফল 1। এটা এমনি একটা শর্ট কোশ্চেনেও আছে। তাহলে অ্যান্সারটা হবে ধ্রুবক তিনটির গুণফল 1, ধ্রুবক তিনটির গুণফল 1, ঠিক আছে। বা এইভাবেও করতে পারিস, এই যে এক্স সমান কে ওয়ান ওয়াই বেরিয়েছে, এইটা পরপর বেরিয়েছে, ওইখানেই পরপর মান বসাতে পারিস, ঠিক আছে। ধর এইখানে আমাদের ওয়াই সমান কে টু জেড বেরিয়েছে, তাহলে এই জেড এর মানটা তুই যদি এখানে বসাতিস, হ্যাঁ পরপর করেও তুই পেতিস, মানে এই যে জেড এর মানটা, হ্যাঁ বাদিক, এই যে জেড এর মানটা তুই যদি এখানে বসাতিস তাহলে তুই কি পেতি, ওয়াই সমান কে টু কে থ্রি এক্স পেতিস, তাই তো। এই জেড এর মানটা যদি এখানে পাতিস, ওয়াই সমান কে টু আর কে থ্রি এক্স পেতিস। আবার এই মানটা যদি এটায় বসাতিস তাহলে কি পেতিস, এক্স সমান কে ওয়ান, আর ওয়াই এর জায়গায় এটা বসাতাম কে টু কে থ্রি এক্স, তো দুদিকে এক্স এক্স মানে কেটে যাবে, তাহলে আমরা সেইখান এইটা থেকে কি পেতাম, কে ওয়ান কে টু কে থ্রি সমান 1। এইভাবেও করতে পারিস, ঠিক আছে, এইভাবেও বের করতে পারিস, অথবা এইভাবে, কারণ এইভাবে
যদি করিস তাহলে দেখ, এখন তো আমরা এখানে বুঝতে পারছি 1 হচ্ছে, ধর এটা আমি যোগও যদি করতাম, এটা যদি আমি বিয়োগও করতাম, অন্য অন্য বেরোতো, তো এইভাবে আগের অঙ্কটার মতো মানটা বসিয়ে বসিয়ে বসে বসে ধাপে ধাপে করবি, তাহলে আরো সহজ হবে বিষয়টা। ঠিক আছে, করে নে। 6-এর 1-এ দিয়েছে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই। তো প্রথমে আমরা এইটা টুকবো, এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই, বা এখানে সুতরাং দেবো, সুতরাং এক্স প্লাস ওয়াই সমান ধ্রুবক ধরে নেব কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে। আচ্ছা, এখানে এবার এইটা কিভাবে পাবো সেটা একটু ভাবতে হবে, যে এইটা কিভাবে পাবো। উপরে দেখ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, আর মানে এইটা যদি আমরা ভগ্নাংশের মতো ভাবি, উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, নিচে এক্স ওয়াই আছে। তো কখন পাবো না, যদি আমরা ওই এই দুটোর বর্গ করি, মানে শুধু কিন্তু এটাকে যোগ ভাগ করলে এমনি এক্স বাই ওয়াই আসবে, কিন্তু এক্স বাই ওয়াই থেকে এটা নিয়ে যাওয়া মানে তলায় তো তাহলে যোগ বিয়োগের আকারে থাকবে, এই এক্স ওয়াই গুণ আকারেটা থাকবে না। ঠিক আছে, হ্যাঁ নিচে ওটা, তাহলে ওটা আনার জন্য কি করব, আমরা এই দুটোকে আগে বর্গ করব। ঠিক আছে, তাহলে বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কে স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে পাই, হ্যাঁ লিখবো। আচ্ছা, বা এবার যোগভাগ প্রক্রিয়া করব। ঠিক আছে, যোগভাগ প্রক্রিয়া করলে কি পাবো, উপরে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই নিচে কত পাবো, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান ডান দিকে পাবো কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1, ব্র্যাকেটে যোগভাগ প্রক্রিয়া করে পাই। এবার এই দুটো যেই দুটো এসছে একটু মনে করে দেখ, এই দুটো সূত্রই আছে। এক হচ্ছে তুই সূত্র না মনে পড়লে ডাইরেক্ট লিখবি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস, ওইভাবে লিখতে পারিস, ওই প্লাস 2xy মাইনাস 2xy কেটে যাবে, পড়ে থাকবে। আর না হলে ডাইরেক্ট সূত্র কি হয়, এটার মান 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি 4xy, ডাইরেক্ট সূত্রটা মনে থাকলে ভালো, নালে এমনি এ প্লাস বি এর হোল স্কয়ারের ফর্মুলা লিখবি, কেটে যাবে, ওটাই ফেরত পাবি আর কি। ঠিক আছে, তাহলে এটার জায়গায় ডাইরেক্ট লিখবো বা 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4xy, এটা সূত্র একদম মনে থাকলে সূত্র লিখবি, না হলে ফর্মুলায় ভেঙে দিবি। ঠিক আছে, সমান এবার এই যে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1 আছে। ঠিক আছে, এটাকে আমরা এই লাইনেও কে মানে k1 বা m কিছু একটা ধরতে পারিস, বা পরের লাইনেও ধরতে পারি, কারণ এখানে তো আমাদের xy আছে। তাহলে এখান থেকে দেখ কাটাকুটি করলে এই যে একটা 2 সেটা ওদিকে যাবে আবার। ঠিক আছে, তুই এই লাইনেও m লিখতে পারিস, আবার পরের লাইনেও লিখতে, এখানে যদি না লিখি একটা লাইন কে স্কোয়ার বাই 1 বাই কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1 লিখলাম। এবার এই যে 2টা ওই দিকে চলে যাবে, কারণ আমাদের তো শুধু এইটা দরকার, xy দরকার। তাহলে লিখবো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান 2 ইন্টু 2টা উপরে গেল কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1, 2টাও তো একটা ধ্রুবক সংখ্যাই, তাই তো। তাহলে এই গোটাটাকে একটা ধ্রুবক ধরে নেবো। ঠিক আছে, এই গোটাটাকে আমরা একটা ধ্রুবক ধরে নেবো। হ্যাঁ, তাহলে বা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান এই পুরো অংশটাকে ধরে আমরা এম ধরে নিলাম, যেখানে এম সমান 2 ইন্টু কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এম ইন্টু এক্স ওয়াই, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এমটা যেহেতু ধ্রুবক সংখ্যা তাহলে সমানুপাতি দিয়ে দেবো, সমানুপাতি এক্স ওয়াই, প্রমাণিত। ঠিক আছে, আবার যদি এইটা না করতিস তাহলে তুই ধর এই জায়গাটাকে যদি এম ধরতিস, ঠিক আছে, ওই লিখতিস এম সমান এটা, তখন এখানটা আবার তুই কত পেতিস, 2m পেতিস, তো ওটাকে আবার ধর এন ধরে নিলি এখানে, এরমও করতে পারিস। আর নালে ওখানে রেখে দিবি, রেখে তুই একবারে এখানটা এম ধরবি, যেটা করবি সেটাই হবে। তুই এই কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1টাকে এই লাইনে এম ধরতে পারিস।
ঠিক আছে, এম ধরে তারপর যখন 2টা তুলবি তখন 2m হয়ে যাবে, ওই 2mটাকে তুই অন্য আর একটা ধ্রুবক ধর এই জায়গাতে, তো ওটা দুবার করতে পারিস, অথবা ডাইরেক্ট এই নাম্বারগুলো তুলে একবারে করতে পারিস, যেটা করবি সেইভাবেই হবে। ঠিক আছে, করে নে। দুইয়েরটাই দিয়েছে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই হলে দেখাও এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটাই আগের অঙ্কটার মতো যদি এক্স ওয়াই পার্টটা নেই তাহলে কি করব না, প্রথমে এটা তলায় এনে যোগভাগ প্রক্রিয়া করব, করে এক্স বাই ওয়াই আনবো। ঠিক আছে, তারপর দুদিকে কিউব করব, তাহলে এক্স কিউব বাই ওয়াই কিউব পেয়ে যাব, তারপর যোগভাগ প্রক্রিয়া করে দেবো, দিলেই এটা পেয়ে যাব। তাহলে প্রথমে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই, এখান থেকে আমরা একটা ধ্রুবক ধরে নেবো, তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে। এবার এটাকে আমরা যোগভাগ করবো একবার, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এখানে ওয়াই ওয়াই কেটে যাবে, এটা এক্স এক্স কেটে যাবে, তাহলে পাবো 2x বাই 2y সমান এই যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটাকে ধর আমরা এম ধরে নিচ্ছি। ঠিক আছে, যেখানে এম সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা এখানে 2 2 কেটে গেল, তাহলে এক্স বাই ওয়াই সমান এম পেলাম। এবার কি করব, কিউব করে দেবো, বাদিক ডান দিক কিউব করে দেবো, কারণ আমাদের এই কিউবটা চাই। তাহলে বা এক্স কিউব বাই ওয়াই কিউব সমান এম কিউব, এক্স কিউব বাই ওয়াই কিউব সমান এম কিউব, ব্র্যাকেটে উভয় পক্ষকে কি করলাম, ঘন করে পাই, ঘন করে পাই। এরপরে এইটা আনার জন্য কি যোগভাগ করে দিলেই হয়ে যাবে, তাহলে বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান, ব্র্যাকেটে যোগভাগ প্রক্রিয়া করে পাই, করে পাই। ঠিক আছে, এবার এই এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান যেটা বেরিয়েছে ওটাকে আবার আরেকটা ধ্রুবক ধরে নে, এন ধরে নে, তাহলে বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এই অংশটাকে ধর আমরা এন ধরছি, যেখানে এন এন সমান এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস ওয়ান, ওই অশূন্য ভেদ ধ্রুবক আর লিখলাম না, অশূন্য ভেদ ধ্রুবক লিখেন ওটা। এবার এটা উপরে উঠে গেল, তাহলে বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান এন ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, সুতরাং এটা প্রমাণ হয়ে গেল এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, প্রমাণিত। বুঝা গেল? ঠিক আছে, ফার্স্ট স্টেপ করলাম কি, এক্স বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে ছিল, যোগ ভাগ করলাম, করে এক্স বাই ওয়াই সমান একটা নতুন ধ্রুবক পেলাম, যেটা পেয়েছিলাম সেটাকে ধরলাম। নেক্সট এই স্টেপে উভয় পক্ষকে ঘন করলাম, এক্স কিউব বাই ওয়াই কিউব পেলাম, তারপর যোগ ভাগ প্রক্রিয়া করলাম। ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া, ঘন, যোগ ভাগ প্রক্রিয়া করলেই হয়ে যাবে, করে নে। তিনেরটায় যেটা দিয়েছে 6 দাগের 3, এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই হলে দেখাও এক্স প্লাস বি ওয়াই সমানুপাতি পি এক্স প্লাস কিউ ওয়াই, যেখানে এ বি পি কিউ সবাই ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে এই অঙ্কটা কি করব, এই অঙ্কটা কিন্তু ওই আগের অঙ্কটার মতো যাওয়া যাবে না, কারণ এখানে কোনো স্কোয়ার টয়ার করার ব্যাপার নেই, এই যে 4টে ধ্রুবক আছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো কিভাবে সলভ করব, যে এই যে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই দিয়েছে, এখান থেকে আমরা এক্স কে ওয়াই এর আকারে প্রকাশ করব, করে সেই মানটা আমরা এদের জায়গায় বসিয়ে দেবো। প্রথমে এটা টুকবো এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই, সুতরাং এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে। এবার যোগ ভাগ প্রক্রিয়া করব, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। আর এখানটা লেখা হলো না, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এটা পেলাম, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, কাটবো।
তাহলে এখানে আমাদের বা 2x/2y সমান k+1/k-1, এটাকে ধর আমরা m ধরে নিচ্ছি, m সমান k+1/k-1 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা m ধরলাম, এখানে 2 2 কেটে গেল, তাহলে সুতরাং x সমান my, এই ভ্যালুটা আমরা ইউজ করব। x সমান my, x কে y এর আকারে প্রকাশ হলো। এবার এই যে দুটো সমানুপাতে দেওয়া আছে, তাহলে কখন সমানুপাতে হচ্ছে না, যদি দুটো এই যে x সমানুপাতি y যদি হয়, তাহলে আমরা কি দেখলাম x/y সমান ধ্রুবক হয়, তাই তো। x এইটা আমরা কাজে লাগাবো, x সমানুপাতি যদি y হয় তাহলে x/y সমান ধ্রুবক হয়। তাহলে এই যে দুটো দিয়েছে, আমরা এটা বাই এটা করব, করে দেখবো যে ধ্রুবক সংখ্যা পাচ্ছি কিনা। যদি ধ্রুবক সংখ্যা পাই তাহলে বলবো এটা সমানুপাতি এটা। ঠিক আছে, তাহলে এইটাকে ভগ্নাংশ আকারে টুকবো। এখন তাহলে ax প্লাস by বাই px প্লাস qy সমান x এর জায়গায় এই মানটা বসাবো a ইন্টু m ইন্টু y প্লাস by বাই p ইন্টু m ইন্টু y প্লাস qy। এবার এই দুটো থেকে কি কমন যাবে, উপর থেকে y কমন যাবে, তাই তো। y কমন গেলে পেয়ে যাব am প্লাস b, নিচে y কমন গেলে পাবো pm প্লাস q, এটা পাবো। y কেটে গেল, তাহলে এই যেটা পড়ে রইল am প্লাস বি বাই pm প্লাস কিউ, দেখ এই যে ডিজিট গুলো আছে সবাই ধ্রুবক, m আমরা ধ্রুবক ধরেছি, আর a b p q কোশ্চেনেই দেওয়া আছে ধ্রুবক, তাই তো। তাহলে এটা সমান লিখবো ধ্রুবক। এবার এটা পাশাপাশি করতে পারিস, তলায় তলায় করতে পারিস, এটা টুকে পাশাপাশি লিখতে পারিস, তলায় তলায় দুটো। যেহেতু এই যে 5টা লেটার আছে 5 জনেই ধ্রুবক, তাহলে এই পুরো হিসাবটা এটা ধ্রুবক কনস্ট্যান্ট নাম্বার থাকবে। সুতরাং আমরা এই যে এটা বাই এটা ধ্রুবক হলে কি এটা সমানুপাতি এটা, সুতরাং ax প্লাস by সমানুপাতি px প্লাস qy, প্রমাণিত। যাচাই করলাম, হ্যাঁ দুভাবে এটা যাচাই। আগের অঙ্কগুলো এইভাবে যাচাই করেও করা যাবে, একই রকম ভাবে উত্তর পাবি। ঠিক আছে, মানে এই ধরনের কনসেপ্টের একটা অঙ্ক দেয়, অনুশীলনীর উদাহরণেও আছে, কয়েকটা দেখাবো। 7 আই দিয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতি এ বি হলে দেখাও যে a প্লাস বি সমানুপাতি a মাইনাস বি। তাহলে এটা আমরা কি শুরু করব, এটা থেকে আগে ধ্রুবক ধরে নেবো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতি এ বি, সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে এ বি, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার আমাদের এইটা আনতে হবে। তাহলে একদিকে দেখো আছে এ প্লাস বি আছে, আর একদিকে আছে এ মাইনাস বি, এই দুটো আনতে হবে। তাহলে এটা আনার জন্য কি করা যেতে পারে না, আমরা যদি এই এ বিটাকে নিচে নামিয়ে দিই, ঠিক আছে, এরপরে আমরা কি করব, এই এ বিটাকে নিচে নামিয়ে দেবো। তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান কে। এখন আমাদের এই যে এ প্লাস বি আনার জন্য, তো আমরা যদি এটাকে বর্গ ভাবি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার হয়। তো এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার যদি আনা হয়, তার সূত্রকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেই 2abটা আনার জন্য আমরা কি করব, এইটার উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব। তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab সমান কে বাই 2, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে পাই, ভাগ করে পাই। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব, যাতে করে আমরা এই অংশটা আনতে পারি। তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান, ওপরে এখানে হবে কে প্লাস 2 বাই কে মাইনাস 2, ব্র্যাকেটে যোগ ভাগ করে পাই, করে পাই। আচ্ছা, এবার এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা কি এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, আর এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এদের জায়গায় আমরা লিখব বা এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এবার আমাদের এইটা আনার জন্য কি করবো, আমরা উভয় পক্ষকে বর্গ করে দেবো, বর্গমূল করে দেবো। তাহলে বা এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান রুট ওভার কে প্লাস 2 বাই কে মাইনাস 2, ব্র্যাকেটে উভয় পক্ষকে
বর্গমূল করে পাই। এখন এই পুরো অংশটাকে আবার আমরা একটা ধ্রুবকে ধরব, তাহলে বা a প্লাস বি বাই a মাইনাস বি সমান এটাকে আমরা m ধরে নিচ্ছি, যেখানে m সমান √k প্লাস 2 বাই k মাইনাস 2 অশূন্য ভেদ ধ্রুবক। এবার এটা উপরে চলে যাবে, তাহলে বা a প্লাস বি সমান হয়ে যাবে m ইন্টু a মাইনাস বি। সুতরাং যেহেতু a প্লাস বিটা একটা ধ্রুবকের সঙ্গে গুণ হয়ে a মাইনাস বি আছে, সুতরাং আমরা লিখতে পারি a প্লাস বি সমানুপাতিক a মাইনাস বি। প্রমাণিত। ঠিক আছে, পরে 7 দাগের 2 দিয়েছে x কিউব প্লাস y কিউব সমানুপাতিক x কিউব মাইনাস y কিউব হলে প্রমাণ করো x প্লাস y সমানুপাতিক x মাইনাস y। তাহলে এটা 6 দাগের 2 এর অঙ্কটা রিভার্স করতে হবে। ঠিক আছে, আগে এটা থেকে আমরা যোগভাগ প্রক্রিয়া করব, x কিউব বাই y কিউব পাবো, তারপর ঘনমূল করব, তাহলে x বাই y পাবো, তারপর আবার যোগভাগ করলে x প্লাস y পেয়ে যাব। তাহলে এটা টোক x কিউব প্লাস y কিউব সমানুপাতিক x কিউব মাইনাস y কিউব। সুতরাং x কিউব প্লাস y কিউব সমান k ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ব্র্যাকেটে যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক। বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান k। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করব, তাহলে বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান এখানে হবে k প্লাস 1 বাই k মাইনাস 1। যোগভাগ প্রক্রিয়া করে পাই। এখানে তাহলে ওয়াই কিউব গুলো কেটে যাবে, এখানে এক্স কিউব গুলো পেলাম, তাহলে বা পেলাম 2y কিউব বা 2x কিউব বাই 2y কিউব সমান k প্লাস 1 বাই k মাইনাস 1। এখানে 2 2 কেটে যাবে। এবার x আর y আনার জন্য উভয় পক্ষকে ঘনমূল করব, তাহলে বা x বাই y ঘনমূল ডান দিকে করলে এখানে কিউব রুট লিখবে, এরকম ভাবে লিখবি। ঠিক আছে, k প্লাস 1 বাই k মাইনাস 1, এটা সমান ধর m ধরে নি, পরের লাইনে m লিখবো। এখানে লিখ যেখানে উভয় পক্ষকে ঘনমূল করে পাই, উভয় পক্ষকে ঘনমূল করে পাই। ঠিক আছে, এইটাকে এবার ধ্রুবক ধরে নেবো, তাহলে বা x বাই y সমান m, যেখানে m সমান কিউব রুট অফ k প্লাস 1 বাই k মাইনাস 1 অশূন্য ভেদ ধ্রুবক। এবার এটা আনার জন্য আরেকবার যোগভাগ প্রক্রিয়া করতে হবে। এই জায়গাটা দেখাচ্ছি, বা এইটার পরে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান m প্লাস 1 বাই m মাইনাস 1 যোগভাগ করে পাই। বা x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এইটাকে আর একটা ধ্রুবক n ধরে নে, যেখানে n সমান m প্লাস 1 বাই m মাইনাস 1 অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে বা x প্লাস ওয়াই সমান n ইন্টু এক্স মাইনাস ওয়াই। সুতরাং x প্লাস ওয়াই সমানুপাতে x মাইনাস ওয়াই প্রমাণিত। এইভাবে করতে হবে। ঠিক আছে, করে নে। 8 অঙ্কই দিয়েছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করেন, তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে এটা হিসাব করে লিখতে দিয়েছে। 3টে বিষয় আছে, কৃষক আছে, দিন সংখ্যা আছে, আর জমির পরিমাণ আছে। ঠিক আছে, তাহলে 3টে বিষয় ধরে নেব। ধরি কৃষক সংখ্যা a, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সময় বা দিন সংখ্যা লিখতে পারি, দিন সংখ্যা b, আর জমির পরিমাণ
জমির পরিমাণ হচ্ছে সি। ঠিক আছে, তিনটে ধরে নিলাম। এবার আমাদের কি কি আমরা জানি যে এদের মধ্যে সম্পর্কটা কি সেটা আমরা আইডিয়া করে বের করব না। যখন দিন সংখ্যা স্থির থাকে তখন কৃষক সংখ্যার সঙ্গে জমির পরিমাণের কি সম্পর্ক, আর এখানে কার সঙ্গে বাকি দুটো সম্পর্ক বের করবি সেটা দেখবি উত্তর কি চেয়েছে না, উত্তর বলছে কত দিনে চাষ করতে হবে। তার মানে এই দিন সংখ্যার সঙ্গে বাকি দুজনের সম্পর্ক দেখবো। ঠিক আছে, তাহলে দিন সংখ্যার সাথে সাথে কৃষক সংখ্যা ব্যস্ত ভেদে আছে না সরল ভেদে আছে। যখন জমির পরিমাণ নির্দিষ্ট পরিমাণ জমি চাষ করতে কম দিন সময় হলে কি বেশি কৃষক লাগবে, বেশি দিনে চাষ করতে হলে কম সিং আছে, তাহলে ব্যস্ত ভেদে আছে। দিন সংখ্যার সাথে কৃষক সংখ্যা ব্যস্ত ভেদে আছে। যখন জমির পরিমাণ স্থির, যখন জমির পরিমাণ স্থির। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, সুতরাং বি সমানুপাতি এ 1/a, বি সমানুপাতি 1/a, যেহেতু ব্যস্ত ভেদে আছে 1/a। ঠিক আছে, সুতরাং বি সমান, আচ্ছা এটা এখানেই থাক, বি সমানুপাতি 1/a। আবার এর সঙ্গে আবার জমির পরিমাণ সম্পর্ক দেখব। তাহলে আবার দিন সংখ্যার সাথে জমির পরিমাণ, দিন সংখ্যার সাথে জমির পরিমাণ কি সম্পর্কে আছে, যদি কৃষক সংখ্যা স্থির থাকে যত দিন পাওয়া যাবে তত বেশি জমি চাষ করে, তাহলে সরল ভেদে আছে। ঠিক আছে, যখন কৃষক সংখ্যা স্থির, তাহলে সুতরাং আমরা লিখতে পারি বি সমানুপাতি সি, বি সমানুপাতি সি। ঠিক আছে, এবার এটাকে যদি 1 নম্বর নাম দিস, এটাকে যদি 2 নম্বর নাম দিস, তাহলে যৌগিক ভেদ তত্ত্ব প্রয়োগ করে পাই বি সমানুপাতি হয়ে যাবে এই সি বাই এ হয়ে যাবে, বি সমানুপাতি সি বাই এ হয়ে যাবে। তাহলে সুতরাং বি সমান, এটাকে একটা ধ্রুবক ধরব কে সি বাই এ, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমাদের করতে হবে কি, এইটা থেকে কে এর মানটা বের করতে হবে। ঠিক আছে, দেখ প্রথমে আমাদের তিনটের মানই দেয়া থাকবে, এ বি সি তিনটের মানই দেয়া থাকবে, সেখান থেকে আমরা কে এর মান বের করব। তারপর সেকেন্ড অংশে দুটোর মান দেয়া থাকবে, আর কে এর মানটা আমরা অলরেডি জেনে গেছি, তো সেখান থেকে 3 নম্বরটা বের করব। প্রথমে কি দিয়েছে দেখ, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, তাই তো। ওপর অংশটা মুছে দিচ্ছি। তাহলে কৃষক সংখ্যা হচ্ছে এ, তাহলে এ সমান 15, বি সমান 5 হলে সি সমান 18। সুতরাং এই মানগুলো যেটা এটা বসাই, 5 সমান কে ইন্টু 18/15 বা কে সমান 15 ইন্টু 5/18, 3 দিয়ে কাটাকুটি যাবে, তাই তো, 3 5 15, 3 6 18। তাহলে কে সমান আমরা পেলাম 25/6। এবার এই মানটা এই সমীকরণটায় বসিয়ে দিবি। তাহলে সুতরাং বি সমান আমরা পেয়ে গেলাম 25/6 ইন্টু সি বাই এ। এটা ওখানে যদি ওই দুটো 1 নম্বর 2 নম্বর নাম দিয়ে থাকিস, এটা 3 নম্বর নাম দিবি, আর ওতে যদি কিছু নাম না দিস, এটা 1 নম্বর নাম দিবি। ঠিক আছে, এবার সেকেন্ড পোর্শনটা কি বলছে, যে যদি কৃষক সংখ্যা 10 জন হয়, 10 জন কৃষক 12 দিনে কত চাষ করতে পারবে, 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কত দিন সময় নেবে। তাহলে 3 নম্বর সমীকরণে এ সমান, এর মান হচ্ছে কৃষক সংখ্যা 10 জন, এ সমান 10 ও সি সমান 12 বসিয়ে পাই।
বি সমান পেয়ে যাবো 25/6 ইন্টু 12/10। 25/6 ইন্টু 12/10। এবার এটাকে কাটাকুটি করতে হবে। 6 দুগুণে 12 হলো, এটা 2 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 5। তাহলে সুতরাং বি সমান আমরা পেয়ে গেলাম 5। সুতরাং বি সমান আমরা পেয়ে গেলাম 5। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেল যে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে 5 দিন সময় নেবে। এটা উত্তর। 9টায় দিয়েছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। 1/1/2, 2 এবং 2/1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টে নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। তাহলে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরি গলানোর আগেও পরে আয়তন একই থাকবে। আমরা এই অঙ্কগুলো এমনি গোলকের চ্যাপ্টারে করেছি, সেখানে দুটোর আয়তন সমান করে দিয়েছি। এখানে কিন্তু ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে হবে। আর সম্পর্কটা কি দিয়েছে না, গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে আয়তন। মানে আমরা আয়তনের এমনি ফর্মুলাটা কি জানি, ভি সমান 4/3πr³, তাই তো। এই যে r³ মানে ভি, এই যে নাম্বারটা তো কনস্ট্যান্ট, আমরা যখনই ফর্মুলা লিখি 4/3π এর মান তো ওই 4/3 ইন্টু 22/7 লিখি, তো ওইটাই অ্যাকচুয়ালি আমাদের কে, আর বাকি r³। ঠিক আছে, তাহলে আমাদের দেওয়া আছে ত্রিঘাত মানে কিউব, ত্রিঘাত মানে কিউব। তাহলে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। তাহলে ধরি ব্যাসার্ধ r একক ও আয়তন ভি ঘন একক। ধরি ব্যাসার্ধ r একক এবং আয়তন ভি ঘন একক। ঠিক আছে, তাহলে সুতরাং আমাদের দেওয়া আছে ভি সমানুপাতি r³। ভি সমানুপাতি r³ মানে ব্যাসার্ধের আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। এখানে লিখতে হবে সুতরাং ভি সমান k r³, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এবার আমরা ওইখানে 12 নম্বর চ্যাপ্টারে যেরকম করতাম ওই ছোট 3টে গোলকের আয়তন বের করতাম, তাই তো, এখানেও তাই করব। তাহলে 1/1/2 মিটার, এটা মানে কত মিটার, 1.5 মিটার, 3/2, তাই তো। তাহলে সরাসরি লিখবো 3/2 মিটার ব্যাস বিশিষ্ট, হ্যাঁ ওইটাই 4 করো, ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন। ভালো করে এই জায়গাটা বুঝে নে, গোলকের আয়তন আমাদের ফর্মুলা কি 4/3πr³, কিন্তু এখানে 4/3πr³ এইটা ইউজ করব। ঠিক আছে, তাহলে 3/4 মিটার, হ্যাঁ 3/2 মিটার ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন সমান হবে কে ইন্টু আর এর মান এইটা। এবার এটা হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ মানে কি আর একটা 2 দিয়ে ভাগ হয়ে যায়, তাহলে 3/4, ওটা বুঝে ডাইরেক্ট লিখবি। তাহলে কে ইন্টু 3/4 কিউব ঘন একক। ঠিক আছে, এত ঘন একক। আচ্ছা, এটা ঘন একক না, এটা মিটার করে নে, ঘন মিটার। মিটার তো দেওয়া আছে, তাহলে ঘন মিটার, এটাও মিটার করে নিচ্ছি, মিটার, এটা ঘন মিটার। নেক্সট 2 মিটার ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন, তা 2 মিটার ব্যাস হলে ব্যাসার্ধ কত, 1 মিটার হবে, তাহলে কে ইন্টু 1/3 ঘন মিটার হবে। আর 2/1/2 মানে 5/2, তাই তো, 5/2 মিটার ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন হবে কে ইন্টু 5/, ওটা 4 হয়ে যাবে, এত কিউব ঘন মিটার। এবার বলেছে ওই বড় গোলক যেটা বানানো হবে তার ব্যাস কত, আগে ব্যাসার্ধ ধরে নি। তাহলে ধরি বড় গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর করে দিচ্ছে, হ্যাঁ ক্যাপিটাল আর মিটার। তাহলে বড় গোলকের আয়তন হবে কে ক্যাপিটাল r³ ঘন মিটার, কে ক্যাপিটাল r³ ঘন মিটার। ঠিক আছে, এবার এই মানটাই কি এদের তিনজনের যোগফলের সমান। তাহলে শর্তানুসারে কে ক্যাপিটাল r³ সমান, এই দেখ এই তিনটে থেকে যদি কে কমন যায়, একবারে কে কমন গেলে এটা কত হয়ে যাবে, 3/4 প্লাস 1 প্লাস 5/4, এইটা হবে, তাই তো। বা কে কে কেটে গেল,
তাহলে r³ সমান এটা পাবি 3/4 হোল কিউব মানে 27/64 প্লাস 1 প্লাস 125/64, তাই তো? আচ্ছা, বা r³ এটা লসাগু করলে তো নিচে 64 হবে, ওপরে 27 প্লাস 64 প্লাস 125 যোগ করলে কত হবে? 216। তাহলে বা আর সমান একবারে লিখছি, কিউব রুট করব, কিউব রুট অফ 216/64, কিউব রুট অফ 216/64, 216 কত? 6। এবার এটা কাটাকুটি করেও ছোট করে নিতে পারিস, ঠিক আছে? তাহলে 6 বাই আর এর মান পাবো, তাহলে বা আর সমান আমরা পেলাম 6/3, তাই তো? সরি, 6/4, কাটাকুটি করলে 3/2, আর এর মান পেলাম 3/2, আর আমাদের এর ব্যাস বের করতে দিয়েছে। তাহলে বড় গোলকের ব্যাস সমান 2 × 3/2 সমান 3 মিটার। বড় গোলকের ব্যাস হবে 3 মিটার, ঠিক আছে? আর এর মান হচ্ছে 3/2 ব্যাসার্ধ, ডবল ব্যাস করে নে। প্রথমে বলেছে ওয়াই দুটো চলের সমষ্টির সমান, তাহলে ধরি ওয়াই সমান এ প্লাস বি, এই দুটো চলের সমষ্টির সমান, যেখানে একটা চল এক্স এর সঙ্গে সরল ভেদে আছে আর অন্য চলটা এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। যেখানে এ এক্স এর সাথে সরল ভেদে আছে ও বি এক্স এর সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে আমরা লিখতে পারি এ সমানুপাতি এক্স, সুতরাং এ সমান k1x, আবার বি সমানুপাতি 1/x, সুতরাং বি সমান k2/x। এখানে লিখব k1 অশূন্য ভেদ ধ্রুবক আর k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, সুতরাং y সমান k1x, এই এর মানটা বসালাম, প্লাস k2/x, এটা আমরা সমীকরণ পেলাম। এবার এখান থেকে প্রথমে x আর y এর মান দিয়ে দিয়েছে, সেইটা থেকে আমরা একটা সমীকরণ বানাবো, যে কি বলছে, x সমান 1 হলে y সমান -1, x সমান y হল 1 হলে y সমান -1। তাহলে এই মানগুলো যদি এখানে বসাই, তাহলে -1 সমান k1 × 1 প্লাস k2/1, তাহলে সুতরাং আমরা পাচ্ছি k1 প্লাস k2 সমান -1। এটা হচ্ছে 2 নম্বর নাম দিতে পারিস, আর এটা যদি কিছু নাম না দিস এটাকে 1 নম্বর। আর একবার দুটো মান দিয়ে দিয়েছে, কি দিয়েছে, x সমান 3 হলে y সমান 5, x সমান 3 হলে y সমান 5, তাহলে সুতরাং 5 সমান k1 × 3 প্লাস k2/3, বা এটাকে যদি ঘুরিয়ে লিখি 3k1 প্লাস k2/3 সমান 5। আমরা লসাগু করব, 3 লসাগুলো ওপর হবে 9k1 প্লাস k2 সমান 5, সুতরাং 9k1 প্লাস k2 সমান 15, 9k1 প্লাস k2 সমান 15, এটা 3 নম্বর নাম দিয়ে দিলাম। এবার এই 2 আর 3 আমরা অপনয়ন পদ্ধতিতে k1 আর k2 মান বের করব সমাধান করে। এরপরের অংশটা তাহলে আমরা 3 - 2 করব, যেটা বেরোবে। তাহলে 3 - 2 করে পাই, তাহলে 9k1 প্লাস k2 সমান 15, নিচে লিখবো k1 প্লাস k2 সমান -1, এটা থেকে এটা বিয়োগ করলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা কেটে গেল, 9k1 থেকে একটা কেন, 8k1 সমান 15 আর 1 16, বা k1 সমান 16/8, সুতরাং k1 সমান 2 বেরোবে, k1 এর মান 2 বেরোবে। আর k1 এর মানটা আমরা 2 নম্বরে বসিয়ে পাই, k1 এর মান
2 নম্বর সমীকরণে বসিয়ে পাই 2 প্লাস K2 সমান -1 বা K2 সমান -1 -2, সুতরাং K2 সমান -3 বেরোবে, K2 এর মান -3। তাহলে আমাদের ফাইনাল সমীকরণটা হবে, সুতরাং y সমান লিখব K1 এর মান কত বেরিয়েছে 2, তাহলে 2x প্লাস K2 এর মান বেরিয়েছে -3, তাহলে -3/x, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে বা y সমান 2x - 3/x। এটা হচ্ছে আমাদের সমাধান, মানে y কে x এর আকারে প্রকাশ করতে বলেছিল, x আর y এর মধ্যে সম্পর্ক, এটা এখানে শুধু সম্পর্কটাই চেয়েছিল, আর এক্সট্রা 3 নম্বর বারে আর কোনো x বা y এর মান দেয়নি, তার ফলে আর বের করতে হবে, তো এটাই অ্যান্সার হবে।